মুক্তি। আমরা পূর্বেই বলিয়াছি, কার্য এই অর্থপ্রেরিত কর্মশব্দ দ্বারা মনোবিজ্ঞানে কার্যকারণ ভাবও বুঝাইয়া থাকে। যে কোনো কার্য বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে, তাহাকেই কর্ম বলে। সুতরাং কর্মবিধানের অর্থ কার্যকারণের নিয়ম, অর্থাৎ কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ। আমাদের ভারতীয় দর্শনের মতে এই কর্মবিধান সমগ্র বিশ্বজগতের পক্ষেই সত্য। যাহা কিছু আমরা দেখি, অনুভব করি অথবা যে কোনো কাজ করি, বিশ্বজগতে যাহা কিছু কাজ হইতেছে সবই একদিকে পূর্বকর্মের ফলমাত্র, আবার অপরদিকে এগুলি কারণ হইয়া অন্য ফল উৎপাদন করে। এই সঙ্গে বিচার করা আবশ্যক, বিধি বা নিয়ম বলতে কি বোঝায়। ঘটনা শ্রেণীর পুনরাবর্তনের প্রবণতার নামই নিয়ম বা বিধি। যখন আমরা দেখি একটি ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটিতেছে, কখনো বা ঘটনা দুইটি যুগপৎ ঘটিতেছে, তখন আমরা আশা করি সর্বদাই এইরূপ ঘটিবে। আমাদের দেশের প্রাচীন নৈয়ায়িকগণ ইহাকে ব্যাপ্তি বলিতেন। তাহাদের মতে নিয়ম সম্বন্ধে আমাদের সমুদয় ধারণার কারণ অনুষঙ্গ। ঘটনা পরম্পরা আমাদের মনে অনুভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। সেই জন্য যখনই আমরা কোনো বিষয় অনুভব করি, তখনই মনের অন্তর্গত অন্যান্য বিষয়গুলির সহিত ইহার সম্পর্ক স্থাপিত হয়। একটি ভাব অথবা আমাদের মনোবিজ্ঞান অনুসারে চিত্তে উৎপন্ন একটি তরঙ্গ সর্বদাই অনেক সদৃশ তরঙ্গ উৎপন্ন করে। মনোবিজ্ঞানে ইহাকে ভাবানুষঙ্গ বিধান বলে, আর কার্যকারণ সম্বন্ধই ব্যাপক বিধানের একটি দিক মাত্র। ভাবানুষঙ্গের এই ব্যাপকতাকে সংস্কৃতে ব্যাপ্তি বলে। অন্তর্জগতে যেমন বহির্জগতেও তেমনি বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। একটি ঘটনার পর আরেকটি ঘটিবে, তাহা এবং ঘটনা পরম্পরা বারবার ঘটিতে থাকবে, আমরা এইরূপই আশা করি। তাহলে প্রকৃতপক্ষে কোনো নিয়ম প্রকৃতিতে নাই। কার্যত ইহা ভুল যে মাধ্যাকর্ষণ পৃথিবীতে আছে, অথবা প্রকৃতির কোনো স্থলে বস্তুগত কোনো নিয়ম আছে। যে প্রণালীতে আমাদের মন কতগুলি ঘটনা পরম্পরা ধারণা করে, সেই প্রণালী নিয়ম। এই নিয়ম আমাদের মনে অবস্থিত কতগুলি ঘটনায় একটির পর আরেকটি অথবা একসঙ্গে সংগঠিত হইলে আমাদের মনে দৃঢ় ধারণা হয় ভবিষ্যতে নিয়মিতভাবে পুনঃ পুনঃ এই রূপ ঘটিবে। ঘটনা পরম্পরা কিভাবে সংগঠিত হইতেছে আমাদের মন এইভাবেই তা ধরিতে পারে। ইয়াকে বলা হয় নিয়ম। এখন জিজ্ঞাস্য, নিয়ম সর্বব্যাপক বলিতে আমরা কি বুঝি? আমাদের জগৎ অনন্ত সত্তার সেইটুকু অংশ যাহাকে আমাদের দেশের মনোবিজ্ঞানবিদগণ দেশ কাল নিমিত্ত বলেন, এবং ইউরোপীয় মনোবিজ্ঞানে যাহা স্থান কাল কারণ টাইম কজেশন বলিয়া পরিচিত। এই জগৎ সেই অনন্ত সত্তার এতটুকু অংশ মাত্র, একটি নির্দিষ্ট ছাঁচে ঢালা দেশ কাল নিমিত্তে গঠিত। ওইরূপে ছাঁচে ঢালা অস্তিত্ব সমষ্টির নামই আমাদের জগৎ। অপরিহার্যভাবে এই সিদ্ধান্ত করিতে হয় যে নিয়ম কেবল এই কার্যকারণ নিয়ন্ত্রিত জগতের মধ্যেই সম্ভব, ইয়ার বাইরে কোনো নিয়ম থাকিতে পারে না। যখন আমরা এই জগতের কথা বলি, তখন আমরা বুঝি অস্তিত্বের যে অংশটুকু আমাদের মনের দ্বারা সীমাবদ্ধ, যে ইন্দ্রিয়গোচর জগৎ আমরা অনুভব করি, স্পর্শ করি, দেখি, শুনি, চিন্তা করি এবং কল্পনা করি, সেইটুকুই কেবল নিয়মনাধীন। কিন্তু ইহার বাইরের সত্তা নিয়মের অধীন নয়। যেহেতু কার্যকারণ ভাব আমাদের মনোজগতের বাইরে আর যাইতে পারে না, আমাদের ইন্দ্রিয় মনের অতীত কোনো বস্তুই এই কার্যকারণ নিয়ম দ্বারা বদ্ধ নয়। কারণ ইন্দ্রিয়াতীত রাজ্যে বিভিন্ন বস্তুর ভাবানুষঙ্গ সম্বন্ধ নাই, এবং ভাব সম্বন্ধ ব্যতীত কার্যকারণ সম্বন্ধও থাকিতে পারে না। নাম রূপের ছাঁচের মধ্যে পড়িলেই সত্তা বা চৈতন্য কার্যকারণ নিয়ম মানিয়া চলেন, এবং তখনই বলা হয় উহা নিয়মের অধীন। যেহেতু কার্যকারণ সম্বন্ধেই সকল নিয়মের মূল, এখন আমরা সহজেই বুঝিতে পারিব যে স্বাধীন ইচ্ছা বলিয়া কিছু থাকিতে পারে না। ওই শব্দগুলি পরস্পর বিরুদ্ধ, কারণ ইচ্ছা জ্ঞানের অন্তর্গত, এবং যাহা কিছু আমরা জানি সে সবই আমাদের জগতের অন্তর্গত। আমার জগতের অন্তর্গত সব কিছুই দেশকাল নিমিত্তের ছাঁচে ঢালা। যাহা কিছু আমরা জানি এবং যাহা কিছু জানা আমাদের পক্ষে সম্ভব, সবই কার্যকারণের অধীন, এবং যাহা কিছু কার্যকারণ নিয়মের অধীন তা কখনো স্বাধীন হইতে পারে না। তখন বস্তু ইহার উপর ক্রিয়া করে, অন্যান্য বস্তু ইহার উপর ক্রিয়া করে, এবং ইহাও আবার অপরের কারণ হয়। এইরূপে চলিতেছে। যাহা পূর্বে ইচ্ছা ছিল না কিন্তু ইচ্ছারূপে পরিণত হয়, যাহা এই দেশকাল নিমিত্তের ছাঁচে পড়িয়া মানুষের ইচ্ছারূপে পরিণত হইয়াছে, তাহা মুক্ত স্বভাব। আর যখন এই ইচ্ছা কার্যকারণ চক্র হইতে বাহির হইয়া যাইবে,
তখন আবার স্বাধীন বা মুক্ত হইবে। স্বাধীনতা বা মুক্তি হইতেই বা আসে, এই বন্ধনের ছাঁচে পড়ে এবং বাহির হইয়া আবার মুক্ত হয়।